যে গরম পড়ছে গরমের জ্বালায় তো ঘরের ভিতরে টাই মুশকিল। আজকে টানা 10 দিন ধরে বৃষ্টি, আর এখন পড়ছে মোটামুটি গরম, ভালোই গরম পড়ছে। এই জায়গাটা খালি পড়ে রয়েছে, ইদানিং কিছু মানে লাগাই টাগাই নাই। প্রতি বছরই আম্মু মনে করেন উড়ির জার এইটা সেটা লাগাই রাখে আর কি। এবছর কিছু লাগাই নাই, তার কারণ একটু যাই জামালার মধ্যে দিয়ে গেছে সংসারটা, এবার কিছু লাগাই টাগাই নাই। হইতেছে তুলসী গাছ, বেশ বড় হয়েছে। আর এটা হচ্ছে দুন্দুল গাছ, এগুলা লাগানি লাগে না, এগুলা এমনি ফুটে থাকে। যদি কোনো বিচি টিচি ফুটে যায় তাহলে ঠিক আছে। এই পেঁপে গাছটা মনে করেন লাগাইছি, যে একটা পেঁপে ধরছে সবাই মাত্র আমার ঘরের পাশেই। আর এই হচ্ছে লেবু গাছ, ভালোই লেবু আইছিল এই বছর, এখন আর কোনো লেবু নেই। আর যে ফুল গাছ আমার বোনে লাগাইছিল, মোটামুটি ভালোই ফুল ধরে এগুলোই। আর এটি হচ্ছে আমার ঘরের পিছন। আমাদের এদিকে মনে করেন যে টিলা জায়গা বলতে কি, মানে টিলার উপরে ঘর। এই যে উপর থেকে নিচের ভিউটা, এদিকে এসে সামনের ঘর হয়েছে পুকুর। এই যে এটি হচ্ছে পুকুর। দুইটা সফরি গাছ ছিল, সফরি গাছে মনে করেন যে এবছর সফরি ভালোই সফরি আইছে। এই যে অনেক ভালো সফরিগুলো আইছে, ফুলগুলা ছাইরা দেওয়া হয়েছে, মোটামুটি ভালো সফরি আইছিল। আজকে আকাশটা অনেক সুন্দর, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের আম গাছ, এবছর মোটামুটি ভালো আম হয়েছে। চতুর্দিকে শুধু পাখির কিচিরমিচির শব্দ। শহরটা সাইরা গ্রামের পরিবেশটা আসলে সুন্দর। এই যে এটি হচ্ছে কলা গাছ, একটা ছড়ে দিছে মাত্র, একটা থুরও দেওয়া হয়েছে। এই যে দেখতে পারতেছেন থুরটা দেওয়া হয়েছে। মনে হয় কি জানেন, সব কিছু মানে নিচা নিচা লাগতেছে। আসলে সব কিছু টিলা জায়গা তো, এই জন্য। উপর থেকে নিচটা দেখতে এরকম লাগে, হয়তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন। এইদিকে সব বইল মাছের পুকুর। আর এটা হইলো কাঁঠাল গাছ, কাঁঠালের সিজন তো মোটামুটি শেষই।